হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি তো অবশ্যই রিপ্লাই করবো। দেখো, এই সেলফ এনুমারেশন যেটা রয়েছে তার কিন্তু দুটো স্টেজ রয়েছে। কারণ একটা স্টেজ তোমরা জানো হয়ে গেছে, যেটা তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ। যদি আমি এখানে দেখো, সেলফ এনুমারেশনস ফর দ্য ওয়েস্ট বেঙ্গল টিল ওপেন উইল বি ওপেন টিল 15ই আগস্ট অবধি। তো তোমরা এখানে অনেকেই এখন দেখো এখানে এই তোমার ক্যাপচাটা শো করছে। তুমি যদি সমস্ত ইনফরমেশান দিয়ে তুমি যদি গেট ওটিপি করো, তাহলে কিন্তু তুমি একটা জিনিস দেখবে, দেখো সেলফ এনুমারেশনস আইডি নট জেনারেটেড। এটা কিন্তু সকলের ক্ষেত্রে হচ্ছে। সো এখন তুমি কিন্তু এইটাই কিছু করতে পারবে না। মানে এইটা ছিল মানে হাউসের যেটা ব্যাপারটা ছিল, হাউসের যে সেন্সার ছিল সেই ব্যাপারটা। এবার দেখো 14 তারিখে একটা নোটিফিকেশান এসেছে, তোমাকে এই নোটিফিকেশানটা আমি দেখাচ্ছি। দেখো, তুমি যদি দেখো এখানে, আর এখানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো হতে পারে বা তোমাদের যাই কোয়েশ্চেন জানা সেটা তুমি আমাকে বলে দেবে। আর তার আগে আমি তোমাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই সেলফ এনুমারেশনের জন্য মনে করো অনেকেই আছে যারা এটা করেনি, কারণ অনলাইনে অনেকে করেনি। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি নিজেও করিনি। তো এটা কিন্তু পরিষ্কার বলা আছে যে তোমার যে পোর্টাল, সেখানেই বলা আছে, লেখা আছে যে সবাইকে যে এটা করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু 16ই আগস্ট মানে আজ যখন এই ভিডিওটা বানাচ্ছি, আজ থেকে যখন তারা মানে পপুলেশনে তোমার করতে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ইনফরমেশান দিতে হবে। মানে তোমার যে তথ্যগুলো সেগুলো তোমাকে দিতে হবে। এবার তুমি একটা জিনিস দেখবে যে এইটা হচ্ছে সেই নোটিশটা। আর বলে দিই, এই নোটিশটা হচ্ছে তুমি যদি না পাও কোথা থেকে, আমি এটা টেলিগ্রামে আপলোড করে দেবো। আর টেলিগ্রামে তুমি কী করে জয়েন করবে, দেখো তুমি আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে যাবে, বা তুমি যে এই ভিডিওটাই দেখছো এরই পিন কমেন্টে দেখবে আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার লিঙ্ক দিয়ে দিয়েছি। অথবা তুমি এখানে তোমার এই মোড়ে গিয়ে অ্যাবাউট সেকশানে গিয়ে তুমি টেলিগ্রাম চ্যানেলে দেখো ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার্স শুধু ইউটিউব বলে তুমি সার্চ করবে, বা তুমি এখানে লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন হয়ে যেতে পারো। এবার দেখো এখানে প্রথম হচ্ছে এই যে তোমার এটা বেরিয়েছে, এই যে নোটিফিকেশানটা 14 তারিখে বেরিয়েছে, 14ই আগস্টে। সেখানে মোট আছে 40টা কোয়েশ্চেন, ঠিক আছে। এবার এই 40টা কোয়েশ্চেনের তুমি কী ভাবতে পারো, 40টা, মনে করো তোমার বাড়িতে 4 জন সদস্য আছে, বা তোমার বাড়িতে 4 জন সদস্য আছে, ভাবো। এবার 4 জন সদস্য, তুমি ভাবছো যে তোমার মানে 4 জন সদস্য জাস্ট যে একজন আছে হেড অফ দ্য ফ্যামিলি, সে করে দেবে, সে করে দিলে কাজটা মিটে যাবে। তবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। কারণ তুমি যদি প্রথম যে পয়েন্টটা দেখো, এখানে মোট 40টা পয়েন্ট আছে, তুমি যদি প্রথম পয়েন্টটা দেখো, এখানে কী লিখেছে দেখো, নেম অফ দ্য পার্সন। মানে প্রথম পয়েন্টটা দেখো, নেম অফ দ্য পার্সন, মানে যে এটা মানে নেম অফ দ্য পার্সন মানে যার এই তথ্যগুলো নেওয়া হবে সেই যে ব্যক্তি, তার নাম কি। সেকেন্ড অপশানে দিয়েছে রিলেশনশিপ টু দ্য হেড মানে হচ্ছে হেড অফ দ্য যে ফ্যামিলি তার। তুমি যখন যদি সেলফ এনুমারেশন করে থাকো অনলাইনে, তখন সেই ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে সেখানে কিন্তু মাত্র একজনেরই ইনফরমেশন না নিয়ে সেখানে গোটা বাড়ির কিন্তু ইনফরমেশন নেওয়া হয়েছিল। মানে তোমার বাড়িতে যদি 5 জন হয়, 10 জন হয়, যাই যতজনই মেম্বার থাকুক না কেন, একজন মানে এখানে শুধু বাড়ির তথ্যগুলো নেওয়া হয়েছিল, ইনফরমেশানগুলো বাড়ির নেওয়া হয়েছিল। এখানে কিন্তু ব্যক্তিগতভাবে অত মানে ডিপলি কোনো ইনফরমেশান নেওয়া হয়নি। এইখানে কিন্তু ব্যাপারটা একটু আলাদা হবে। এখানে কিন্তু প্রতিটা মানুষের মানে তোমার ফ্যামিলি মেম্বার যতজন আছে, 4 জন থাকলে 4 জনকেই কোয়েশ্চেন করা হবে। আর কতগুলো কোয়েশ্চেন করা হবে, 4 জন থাকলে মোট 160টা কোয়েশ্চেন করা হবে। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিকে শুধু করা হবে না, সকলকে করা হবে। এবার দেখো কী কী কোয়েশ্চেন আছে। নেম অফ দ্য পার্সন, আমি যদি তোমার কথা দিই, তোমার বাড়িতে যদি মানে তুমি, তোমার বাবা, তোমার মা আছে। এখন তুমি যদি ফার্স্ট ফর্মটা ফিল আপ, তোমার বাবা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তুমি যদি ফর্ম ফিল আপ করো, মানে তোমাকে যদি ওরা সমস্ত ইনফরমেশান চায় যখন বাড়িতে আসবে, তখন কী বলবে, নেম অফ দ্য পার্সন, তুমি তোমার নাম লিখবে। নেক্সট হচ্ছে রিলেশনশিপ টু দ্য হেড, মানে তুমি তোমার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কী, পিতা পুত্রের সম্পর্ক লিখবে, ঠিক আছে। তোমার এবার 3 নম্বরে বলছে তোমার জেন্ডার, মানে তোমার লিঙ্গ, তুমি ছেলে নামে সেইটা। ডেট অফ বার্থ অ্যান্ড এজ ইন কমপ্লিটেড ইয়ার, মানে তোমার যে কারেন্ট যে তোমার বয়স কত, অবশ্যই এখানে কারেন্ট বয়সই সব জানতে চাইছে, মানে 2026 সাল অনুযায়ী। এবার সেইটাও তুমি একটা ক্যালকুলেটার থেকে দেখে নেবে, যেটা তুমি গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে, বার্থ ক্যালকুলেটার বলে। মানে আজ যবে আসবে সবেকার ডেট দিয়ে তুমি সার্চ করে নেবে, হয়ে যাবে। এবার হচ্ছে মানে ডেট অফ দ্য বার্থ, মানে তোমার জন্ম কত, জন্মের সাল কত, এবং তোমার বয়স কত। কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, মানে তোমার যে তুমি বিবাহিত না অবিবাহিত সেইটা।
এজ অফ ম্যারেজ মানে তোমার যে বিয়ে হয়েছিল যেই বছরে, কোন বছরে মানে তোমার তখন ব্যক্তিগতভাবে বয়স কত ছিল সেইটা। ইন কমপ্লিটেড ইয়ার, এবার কমপ্লিটেড ইয়ার মানেটা কী বলো তো, মনে করো তোমার বিয়ে হয়েছিল 30 বছরে, এবার তুমি তখন কী লিখবে, 30 বছর 5 মাসে তোমার বিয়ে হয়েছিল, তখন তুমি 30 বছর লিখবে। এবার মনে করো তোমার বিয়ে হয়েছিল 30 বছর 7 মাসে, তখন তুমি 31 বছর লিখবে। ব্যাপারটা হচ্ছে এইরকম জিনিসটা হবে। এবার হচ্ছে স্পাউস নেম। স্পাউস নেম মানেটা হচ্ছে মনে করো তুমি যদি ছেলে হও, স্পাউস নেম মানে তোমার যে ওয়াইফ তার নাম লিখবে, এবার তুমি যদি ওয়াইফ হও তোমার যে স্পাউস নেম তোমার হাজব্যান্ড বা তোমার স্বামীর নাম লিখবে, কারণ এটা প্রত্যেককে আলাদা করে করতে হবে। এবার যদি তোমার কোনো স্পাউস মানে বিয়ে না হয় তখন তো সব লেখার দরকার নেই। ন্যাশনালিটি অ্যাজ ডিক্লেয়ার্ড মানে তোমার যে জাতীয়তা সেটা কি, তুমি ইন্ডিয়ান না তুমি অন্য জায়গাকার মানুষ সেটা তোমাকে লিখতে হবে। রিলিজিয়ান মানে তোমার ধর্ম কি, তুমি হিন্দু না তুমি মুসলিম না খ্রিশ্চান না জৈন, এগুলো সব লিখতে হবে। এবার তোমার শিডিউল কাস্ট আছে না শিডিউল ট্রাইব আছে বা অন্য কোনো কাস্ট আছে সেটা কিন্তু দেখতে হবে। শিডিউল কাস্টও হতে পারে, শিডিউল ট্রাইবও হতে পারে, ওবিসিও হতে পারে, সেটা তোমাকে লিখতে হবে। হচ্ছে ফাদার্স পার্টিকুলার্স মানে তোমার বাবার সমস্ত তথ্য নেওয়া হবে, মাদার্স পার্টিকুলার মায়ের সমস্ত তথ্য নেওয়া হবে। এবার দেখো যদি বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি বাবা হয় তখন কিন্তু সেই ক্ষেত্রে ফাদার্স পার্টিকুলারের কোনো মিনিং থাকবে না বা মাদার্স পার্টিকুলারের কোনো মিনিং থাকবে না। এবার হচ্ছে ডিসএবিলিটি, তোমার কোনো শারীরিক অক্ষমতা আছে এখানে সেইটা তোমাকে লিখতে হবে। এবার ওদের যে ফর্মে যে ফরম্যাটটা থাকবে সেইখানে তোমাকে এগুলো লিখতে হবে বা ওরা লিখবে। তোমাকে কিন্তু এই কোয়েশ্চেনগুলি করা হবে। এবার হচ্ছে মাদার টাং অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ নোন। মাদার টাং মানে তোমার যে মানে তুমি মাতৃভাষা যেটাকে বলে, মাতৃভাষা কি অথবা তুমি আর কি যে ল্যাঙ্গুয়েজ জানো, মানে তুমি মাতৃভাষা তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থাকো তুমি বাংলা হবে। এবার আদার ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি হিন্দি জানতে পারো, তামিল জানতে পারো, ইংলিশ জানতে পারো, এগুলো তোমাকে লিখতে হবে। লিটারেসি না ডিজিটাল লিটারেসি স্ট্যাটাস মানে তুমি সাধারণভাবে সই করতে পারো না তোমার ডিজিটাল লিটারেসি স্ট্যাটাসটা আছে, মানে তুমি ঠিকঠাক মানে সব কিছু পারো এরম ব্যাপার। এবার হচ্ছে স্ট্যাটাস অফ অ্যাটেন্ডেন্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশন মানে তুমি কি কোনো এডুকেশন ইনস্টিটিউট মানে তুমি কোনো কলেজ বা স্কুলে কি আসলে পড়াশোনা করেছো হ্যাঁ কি না সেইটা স্ট্যাটাস, বা এখন তুমি করছো কি না সেই সব। হায়েস্ট এডুকেশনাল লেভেল অ্যাটেন্ড অ্যান্ড স্ট্রিম বা ডিসিপ্লিন মানে তুমি সর্বোচ্চ তোমার যে শিক্ষাগত যোগ্যতা কী সেইটা, এবং তুমি কোন স্ট্রিম থেকে পাস করেছো। এবার কোন স্ট্রিম থেকে মানে দেখো সায়েন্স থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তুমি পাস করতে পারো, কমার্স থেকে করতে পারো বা তুমি আর্টস থেকে করতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ার্কড এনি টাইম ডিউরিং লাস্ট ইয়ার মানে তুমি কি মানে আগের বছর মানে ডিউরিং লাস্ট ইয়ার মানে 2025 সাল নাগাদ পুরো বছরে তুমি কি কোনো কাজ করেছো হ্যাঁ কি না, ঠিক আছে। ক্যাটাগরি অফ ইকোনমিক অ্যাক্টিভিটি তোমার ইকোনমিক যে স্ট্যাটাস সেটা কীরকম, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। অকুপেশন মানে তোমার পেশা কী। এবার মনে করো যারা বাড়ির মহিলা আছে মেয়ে আছে মানে মনে করো তোমার মা যদি সে হাউস ওয়াইফ হয় তখন তোমার পেশা লেখার কোনো দরকার নেই, হাউস ওয়াইফ থাকবে শুধুমাত্র। নেচার অফ ইন্ডাস্ট্রি ট্রেড অ্যান্ড সার্ভিস মানে তুমি কোথায় কাজ করো, তোমার ট্রেড বা তোমার সার্ভিস। মনে করো কেউ গভর্নমেন্ট জব করছে, কেউ প্রাইভেট ফার্মে চাকরি করছে, কেউ তোমার এমনি মানে প্রাইভেট ফার্ম বা গভর্নমেন্ট জব না করে সে সেলফ মানে নিজেই নিজের খাদ্য সমস্ত সব ব্যবস্থা করছে এরম ব্যাপারটা। এবার যে ক্লাস অফ ওয়ার্কার মানে তোমার যে তুমি যে মানে কাজ করো তার শ্রেণীটা কী, ঠিক আছে। নন ইকোনমিক অ্যাক্টিভিটি মানে মনে করো তোমার ইকোনমিক কোনো অ্যাক্টিভিটি ঠিক নেই। ফর মার্জিনাল, সেমি মার্জিনাল বা নন ওয়ার্কার মানে তুমি মার্জিন জাস্ট মার্জিন বরাবর মানে একটা অপটিমাম লেভেল সেই বরাবর, সেমি মার্জিনাল বা নন ওয়ার্কার বা তুমি কোনো কাজ করছো না। এবার হচ্ছে সিকিং অর অ্যাভেলেবেল ফর ওয়ার্ক তুমি কি সিকিং অর অ্যাভেলেবেল মানে তুমি কি কোনো কাজের সন্ধান করছো না এরকম। ট্রাভেল টু প্লেস অফ ওয়ার্ক মানে তুমি কি কোনো জায়গা আজ অবধি ভিজিট করেছো। দেখো এখানে ট্রাভেলড বলে কিছু লেখা নেই, জাস্ট ট্রাভেল লেখা আছে, মানে এটা এরকমভাবেই বলতে চাইছি যে তুমি কি কোনো জায়গা অলরেডি ভিজিট করেছো কাজের জন্য। তোমার বার্থ প্লেস মানে তোমার জন্ম কোথায় হয়েছে, মনে করো কলকাতা হয়েছে কলকাতা। প্লেস অফ লাস্ট রেসিডেন্স মানে তুমি লাস্ট কোথায় থেকেছো, লাস্ট রেসিডেন্স। তুমি যদি মানে তুমি যে বাড়িতে তোমার এসেছে সেই বাড়িতে যদি তুমি থাকো তাহলে তুমি সেটাই লিখবে। রিজন অফ মাইগ্রেশন এবার মনে করো তুমি মাইগ্রেট হয়েছে, মাইগ্রেট মানে তুমি একটা অন্য মনে করো তুমি বিহারে ছিলে, বিহার থেকে এখানে এসেছো, বা তুমি বাংলাদেশে ছিলে, বাংলাদেশ থেকে এখানে এসেছো, মানে রিজন অফ মাইগ্রেশন তুমি কেন ওই জায়গা থেকে এই জায়গায় এসেছো, রিজন তার কারণটা ব্যাখ্যা করতে হবে, লিখতে হবে। ডিউরেশন অফ স্টে ইন দিস ভিলেজ অর টাউন সিন্স লাস্ট মাইগ্রেশন মানে তুমি জবে মনে করো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তুমি পাটনা থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল এসেছো, তুমি এবার কত বছর এখানে থাকছো। ডিউরেশন অফ স্টে ইন দিস ভিলেজ বা এই ভিলেজে বা গ্রামে বা শহরে তুমি কত বছর রয়েছো। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে তুমি পার্মানেন্ট মানে তোমার যে
একদম মানে চিরস্থায়ী যে তোমার বসবাসের ঠিকানা সেইটা। এবার হচ্ছে নাম্বার অফ, এই যে তিনটে আছে 31, 32 এবং 33, এটা কিন্তু শুধুমাত্র যারা উইমেন তাদের জন্য। এবার তাদের ক্ষেত্রে কী কী হবে, ম্যারেড মানে বিবাহিত, উইডোজ মানে যে তোমার বিধবা, ডিভোর্সড, সেপারেটেড তাদের জন্য। এখানে 31 নম্বর পয়েন্টটা বলছে নাম্বার অফ চিলড্রেন সার্ভাইভিং অ্যাট প্রেজেন্ট, মানে তাদের কতজন চিলড্রেন এখন বর্তমানে জীবিত আছে। নাম্বার অফ চিলড্রেন সার্ভাইভিং, নাম্বার অফ চিলড্রেন এভার বর্ন অ্যালাইভ, মানে কতজন জন্মেছে, মানে মনে করো 10 বছর আগে থেকেও শুরু করে আজ অবধি, 10 বছর তো আমি জাস্ট একটা তোমাকে একটা নাম্বার বলে দিলাম, মানে তারও আগে মানে কতজন নাম্বার অফ চিলড্রেন এভার বর্ন অ্যালাইভ মানে জীবিত জন্মেছে এরম ব্যাপারটা। এবার যে নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালাইভ ডিউরিং লাস্ট 1 ইয়ার, মানে এক বছরে লাস্ট 1 ইয়ারে কতজন জীবিত বাচ্চা জন্মেছে এরম ব্যাপার। ফর কারেন্টলি ম্যারিড উইমেন অনলি, মানে নিশ্চয়ই একই হবে। এবার হচ্ছে প্লেস অফ কোভিড-19 ভ্যাকসিনেশন, মানে তুমি কোভিড-19 যদি ভ্যাকসিনেশন নিয়ে থাকো তাহলে তুমি কোথা থেকে নিয়েছো। টোটাল নাম্বার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস, এইটা কিন্তু টোটাল নাম্বার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস, তোমার কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেইটা। মোবাইল নাম্বার ইফ অ্যাভেলেবেল, আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল, ভোটার আইডি নাম্বার ইফ অ্যাভেলেবেল, মানে যদি থাকে এই তোমাকে 36, 37, 38 দিতে হবে। এবার ইয়েস করলে তোমাকে ওই নাম্বারগুলো দিয়ে দিতে হবে। পাসপোর্ট নাম্বার ইফ ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, এবার যদি তোমার পাসপোর্ট নাম্বার কি সেইগুলো। আর অ্যাভেলেবিলিটি অফ ড্রাইভিং লাইসেন্স, মানে তোমার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে বা না থাকে সেইগুলো, সেটা লিখতে হবে। এবার কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকজন ব্যক্তিকে এরকম ফর্মগুলো ফিল আপ করতে হবে। এবার তোমার বাড়িতে 4 জন থাকলে তুমি একা করবে, তোমার বাবা করবে, তোমার মা করবে, তোমার দাদা করবে, মানে এরকম আলাদা আলাদা হবে। এটা নয় যে তুমি একাই করে দিলে তোমার ব্যাপার মিটে গেল, এটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে করতে। এবার রিলেশনশিপ টু হেড, এবার মনে করো হেড অফ দ্য ফ্যামিলি যখন সিগনেচার করছে বা তখন সে সেলফ লিখবে নিজে, কারণ সে নিজেই। তো এটাই ছিল আজকেকার ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তাদের অবশ্যই রিপ্লাই করবো। আর যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।